বেকির সভা থেকে নজর সিদ্দিকী বলছেন বিজেপির গর্বে তৃণমূলের জন্ম, কি বলবেন? যদি তাই হয়ে থাকে তাহলে আমি এখানে বলবো বাপ বেটার লড়াই হচ্ছে। তাহলে মা যদি তার বেটা যদি তার মায়ের বিরুদ্ধে এত বড় লড়াই দিতে পারে, তাহলে গ্রামের আর অন্যান্য বা রাজ্যের আর অন্যান্য পার্টিগুলো তারা দিতে পারছে না কেন? এই সমস্ত ভুল বুঝিয়ে লাভ নেই। কারণ রাজ্যে এত সিকিউরিটি থাকার পরেও যাদের বিজেপি সিকিউরিটি চলতে হয়, এতে তো জনগণ ক্লিয়ার, মানুষ জানে কে কার হয়ে কথা বলছে। যদি বিজেপির গর্বে মমতার জন্ম বলেই থেকে থাকেন, কিন্তু সেই মমতাই তো পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই দিচ্ছে। ভোটার লিস্ট নিয়ে, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কে হয়েছিলেন, লড়াইটা কে করলেন? সেও তো মমতা ব্যানার্জি করেছেন। যে নামগুলো এসআইআর হওয়ার চলাকালীন গ্রামে গ্রামে বুথ লেভেলে সকলের জন্য কাজের ব্যবস্থা করে দেওয়া, যাতে তারা অন্তত ভোটার লিস্টের নামটা থাকে, সে কাজও তৃণমূল দল করে এসেছে। এক্ষুনি ডিলিট হয়ে যাওয়া সেই সমস্ত ভোটারদেরকে নিয়েও আমরা বুথ লেভেলে কাজ শুরু করে দিয়েছি। তাহলে এই কথাটা বলে অযথাই জনগণের মাথা আরও খেপিয়ে দেওয়া, গরম করে দেওয়া। জনগণ জানে আসলে বিজেপির বিরুদ্ধে আসল লড়াইটা কারা করছেন। ওই কথা বলে তৃণমূল কর্মী আর ভোটার সমর্থকদের কোনো রকমের পিছনে টেনে ধরা যাবে না। একদিকে দেখা যাচ্ছে ডিলিট ভোটার হয়ে গেছে, তারা বিভিন্নভাবে মানে যত সাধ্য চেষ্টা করছে যে ডিলিট ভোটারগুলো কিভাবে ফেরত আসা যায়। তারা বিভিন্ন সংস্থা এবং পার্টির কাছে যাচ্ছে, তারা আশ্বাস দিচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করতে, কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করতে মানা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটাকে আপনি কীভাবে দেখুন? 6 নম্বর মানা আমিও করেছি, এই জন্যে করেছি। 6 নম্বর ফর্মটা হলো একেবারেই যারা কখনো ভোটার নয় তাদের জন্য। এই ভুলটা কেউ যেন কখনোই না করে ফেলে। 6 নম্বর একজন 40 বছর, 60 বছর, 80 বছরের, 25 বছরের যুবক ছেলে বলি বা 70 বছরের বৃদ্ধ বলি, যখনই তাঁরা 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন, তখনই তাকে প্রচুর প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনি এতদিন কোথায় ছিলেন, কেন আপনি এতদিন ভোটার হননি? তখন ডিলিটের প্রশ্ন তারা নেবেন না, তারা বলবেন আপনি তো লিখেছেন নতুন ভোটার হচ্ছেন। তো সেই জায়গার প্রশ্নের উত্তর দিতে দিতেই তিনি কিন্তু এই ভোটার হওয়া না হওয়া নিয়ে প্রচুর সংশয় রয়েছে। তার চাইতে সহজ পদ্ধতি হলো তার জন্ম এখানে, তার বাবা মার জন্ম এখানে, তার এখানে তার বাবা মা, তার দাদু দাদির সম্পত্তি রয়েছে এখানে। সুতরাং যাদের ডিলিট হয়েছে, আমরা লড়াইটা করে আসবো। যৌতিতে আমরা ভোট দিয়েছি, 6 নম্বর ফর্ম মানে আমি কখনো ভোট দিতে পারিনি, প্রথম হচ্ছে। কিন্তু ডিলিট যাদের হয়েছে এরা সবাই কোনো না কোনোবার ভোট দিয়েছে, এমনকি গত ইলেকশন পর্যন্ত তারা ভোট দিয়ে এসেছে। সুতরাং এখানে 6 নম্বর ফর্ম ফিল আপ করানো অত্যন্ত বোকামি করা হবে। যদি কেউ করে থাকেন, এক্ষুনি তাকে বলবো ওটাকে ক্যান্সেল করা যায় কি না, অনলাইনে নতুন করে ডিলিটের অপশানে এসে তাকে আবার যেভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফর্ম ফিল আপের কথা বলা আছে সেইভাবে ফর্ম ফিল আপ করাটাই যুক্তিসঙ্গত কাজ। দেখুন, ভোট আছে মানেই ফ্যাক্টর, সেটা বড় হোক আর ছোটো হোক। তো এখানে বিজেপি যে ফ্যাক্টর হবে না আমি কথা একবারও বলবো না। প্রায় 30% হিন্দু অধ্যুষিত এলাকা রয়েছে। তবে এইটা খুশির খবর, হিন্দু মানেই বিজেপি না, আর বিজেপি মানেই হিন্দু না। এটা অনেক সময় আমরা বুঝতে ভুল করি যে সব হিন্দু কখনোই বিজেপি আরএসএসকে সমর্থন করে না, আবার যারা বিজেপি আরএসএসকে সমর্থন করেন তারা সব যে হিন্দু এটাও বলা যায় না। কারণ তলে তলে অর্থনৈতিক কারণে অনেক মুসলমানকেও আরএসএস এবং বিজেপির হয়ে উপকার করতে দেখা যাচ্ছে, এটা সন্দেহের কারণ। সুতরাং তারা যে ভোটটা আগে পেত, আশা করা যাচ্ছে এবারেও বিজেপি হারাতে সেই ভোট ধরে রাখতে পারবে না। একদিকে গ্যাসের দাম যেমন ঊর্ধ্বমুখী, গ্যাস পাওয়া মুশকিল হচ্ছে, এটা মানুষ বুঝতে পারছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। অপরদিকে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাওয়াটা একটা ভয়ঙ্কর ব্যাপার। নাম যদিও মুসলমানদের নাম বেশি বাদ গেছে, কিন্তু হিন্দু ভাইদের নামও বাদ গেছে। আমার হিসেবে বলছে সব মিলিয়ে রাজ্যে জুড়ে হয়তো প্রায় 20%, 100 যদি মুসলিম নাম বাদ যায় তো কম বেশি 20% শতকরা 20টি হিন্দুদের নামও বাদ গেছে। এই 20টি হিন্দু তারা এখন ভাবছে ভোটার লিস্টে তো মমতা ব্যানার্জির কোনো হাত নেই, এখানে তো রাজ্য গভর্নমেন্টের কোনো হাত নেই, এটা নিঃসন্দেহে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিজেপির হাত, এটা কারোর বুঝতে বাকি নেই। এবং নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের হয়েই যে সাফাই গাচ্ছেন এবং বিজেপি সরকারকে ক্ষমতা এনে দেওয়ার যে ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে, এটা দেশের জনগণ বুঝতে পেরেছে। সুতরাং হিন্দু ভোট যতটা বিজেপিতে ছিল আশা করা যাচ্ছে ততটা থাকবে না, কিছু ভোট টিএমসি ব্যাক করবে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বসিরহাট অধ্যুষিত, হাড়োয়া অধ্যুষিত বিভিন্ন জায়গায় এই নাম ডিলিট হওয়ার কারণে এক একটা জায়গায় 100, প্রায় 150, 300 এরকম এভারেজ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় এই নাম কাটার আমরা দেখেছি। আজকে উত্তর দেবীপুরের সেই জায়গাটায় বহু মানুষের নাম বাদ দিয়েছে, সেখানে পুলিশ থামিয়ে দিয়েছে, আন্দোলন তোমরা করো না কথার জন্য তারা ডেকেছে থানায়।
তো এই যে আন্দোলনের মুখী হচ্ছে তারা, এটা নিয়ে কি বার্তা থাকবে? দেখুন, আন্দোলন হওয়াটা নিঃসন্দেহে যুক্তিযুক্ত। যারা আন্দোলন করছেন তাদের মনের কষ্ট। আজকে 70 বছর 75 বছর মানুষের যদি ডিলিট হয়ে যায়, এটা মেনে নেবেন কীভাবে মানুষ? সেই জন্যই তাদের ক্ষোভ দুঃখ আছে। এবং নিজের দেশে আমাকে প্রবাসী হতে হবে, এ কষ্ট তো মেনে নেওয়ার নয়। তো যারা মুভমেন্ট করছেন তাদের কাছে আমার অনুরোধ, আমি বারবার বলছি, মাথা গরম করে যদি মুভমেন্ট করা হয়, লাভের চাইতে লসটাই কিন্তু বেশি হবে। কখনোই উত্তেজনার বশত কোনো কাজ করা যাবে না, এবং সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতেই আমাদেরকে চলতে হবে। যারা মুভমেন্ট করছেন আমি তাদের বলবো, মুভমেন্ট করুন, তবে সঙ্গে সমস্ত ডিলিট ক্যান্ডিডেটদের নাম যাতে পোর্টালে আসে সেটাও যত্ন সহকারে দেখুন, এবং মুভমেন্ট যেটা হবে সেটাও শান্তি শৃঙ্খলার সঙ্গেই হবে। এবং আমি অনুরোধ করব, এখন নির্বাচন কমিশনের পুলিশের দেশে যে আইন চলছে, এখন নির্বাচন কমিশনে পুলিশ সব টেক আপ করছে, যেন এই আন্দোলন করতে যে আবার কাউকে জেলে যেতে না হয়। এক তো নাম ডিলিট হচ্ছে, আবার একটা পরিবারের একটা কর্তা জেলে যাওয়া মানে সেই পরিবারের বাচ্চা, বৃদ্ধ বাবা মা, তাদের অবস্থা আরও করুণ অবস্থায় হবে। মুভমেন্ট হতে পারে, কিন্তু অত্যন্ত শান্তশিষ্টভাবেই হোক। সরকারকে বোঝাতে হবে যে আমরা তাদের আচরণে সন্তুষ্ট না, এবং এইটা বারবার মুসলমানরা কেন ভুল করছে আমি জানি না। আপনি কেন এই ডিলিট হয়ে যাওয়াটাকে হিন্দু মুসলমান হিসেবে নিচ্ছেন? মুসলমানদের নাম বেশি গেছে, এটা তো তাদের ষড়যন্ত্র। মুসলমানরা বেশি বেশি টিএমসিকে ভোট দেয়, তাই মুসলমানদেরকে বাদ দিয়ে টিএমসিকে হারাবার একটা ষড়যন্ত্র। আপনার পাশে তো দেশের বিরাট একটা হিন্দু কমিউনিটির মানুষ, তারাও তো আপনার পাশে আছেন, তারাও তো আপনার সঙ্গে আছেন, আপনি হতাশ হবেন কেন? তো এই ব্যাপারটায় আমি যারা মুভমেন্ট করছেন তাদের কাছে আমারই বার্তা, হতাশ হবেন না, মাথা গরম করবেন না। কাগজ কলমের লড়াইটা শক্তিশালী হোক, পথের লড়াইটা কম হোক। রাস্তাঘাটের ফুটপাতের লড়াইয়ের তুলনায় কাগজ কলমের লড়াইটা আরও অনেক শক্তিশালী বলে আমি বিশ্বাস করি। একদিকে ডিলিট ভোটার হয়ে গিয়েছে, তারা তাদেরকে বলছে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে, কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে বলছে ইলেকশন কমিশন একটা ফর্ম দিচ্ছে অনলাইনে, কিন্তু সেই ফর্মে কোনো কার্যকারিতা হচ্ছে না। বলছে বিডিও অফিস থেকে, বিএলওরা বলছে বিডিও অফিস থেকে দেবে, কিন্তু বিএলওরা বলছে বিডিও অফিস থেকে এরকম কোনো নির্দেশ দেয়নি। মানে সাধারণ মানুষকে একটা হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাই তো এদের, এই ধরুন 12-13 বছর তারা যে ক্ষমতায় আছে, এদের কাজই তো হয়রানি, সরকারের কাজ। এরা একটার পর একটা নোটবন্দি থেকে শুরু করে যা যা করেছে, কোনটা দেশের কল্যাণের জন্য করেছে? সব তো জনগণের বিপদে ফেলার জন্যই, জনগণকে হয়রানি করার জন্যই তো তাদের কাজ, আর সেটাই তারা করছে। আর দেশের জনগণের যত হয়রানি করতে পারে ততই তারা 1 একর জমি 1 টাকা বিক্রি করতে পারবে। দেশের জনগণ এখন কি খাবে, কি পড়বে, এই চিন্তার এখন মাথায় নেই। এখন ভোটার লিস্টে কী করে নামটা রাখবে সেইটাই নেই। অরিজিনাল যেগুলো চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, শান্তি, এ ব্যাপারে মানুষের কোনো প্রশ্ন নেই। মানুষের প্রশ্ন এখন একটাই, ভোটার লিস্টে কী করে নাম থাকবে। সাংঘাতিকভাবে ষড়যন্ত্র। এবং আপনি বলুন, নির্বাচন কমিশন প্রথম থেকে যে কথাগুলো বলে এসেছে, তারা কোন কথার উপরে দাঁড়িয়ে আছে? অ্যাডজুডিকেশন ভারতবর্ষের ভিতরে কোন রাজ্যে হয়েছে? কোনো রাজ্যে হয়নি। আন্ডার অ্যাডজুডিকেশন, তার আগে যেটা ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটাও একটা নতুন শব্দ, ভাবার কালে কখনো শুনিনি। যুক্তিসঙ্গত অসঙ্গতি, এ কী ধরনের কথা? যুক্তিসঙ্গত অসঙ্গতি মেনে নেওয়া যায় না এসব। এক ধরনের হিটলারি চাল যারা চালছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো, দেশের জনগণের যেভাবে আপনারা হয়রানি করছেন, এইটা যেন বিস্ফোরকের জায়গায় চলে না যায়, এইটা যেন মানুষের ধৈর্যের বাইরে চলে না যায়। এখনও যদি আপনারা সতর্ক না হন, দেশের জনগণ আপনারা হিন্দু মুসলিম নিয়ে যতই ভাগাভাগি করুন না কেন, যখন এই দেশের নাগরিক এই দেশে থাকতে পারবে কিনা সন্দেহ দেখা দেবে, তখন কিন্তু এই বিস্ফোরণ আটকাবার ক্ষমতা আপনাদের থাকবে না।